আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিকেল 4টা বাজে কবুতরের খাবার দেওয়ার জন্য ছাদে চলে আসলাম। তো কবুতরগুলোর এখন খাবার দিব। এগুলো আমার ব্রিডিং এর কবুতর, এগুলোর খাবার দিছি। তো বাকি এখন যে আমার পাট্টা কবুতরগুলো আছে ওইগুলার আমি খাবার দিব। তো ভিউয়ার্স, বিশেষ একটা বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে আজকে। বাইরে ট্রের মধ্যে এগুলা ডিমের খোসা, এই ডিমের খোসাগুলারে আমি রোদে দিছিলাম। রোদে দিলে আপনাদের ডিমের খোসাগুলা একদম ঝুরঝুরা হয়ে যাবে। হাত দিয়া মরা দিলেই এগুলারে আপনি গুঁড়া করতে পারবেন। তো এভাবে হাত দিয়া ঝুরঝুরা করে তারপরে গ্রিটের সাথে মিক্স করে কবুতরকে খাওয়াইবেন, তাহলে আপনাদের কবুতরগুলা ভালো থাকবে। ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিও পূরণ হবে। ভিউয়ার্স, এইখানে আমার পাট্টা কবুতরগুলো আছে, এগুলা সব নর কবুতর। মোটামুটি বাসায় এখন বড় কবুতরের মধ্যে প্রায় 45 পিসের মতো কবুতর আছে, আর বাচ্চা 15 পিস বাচ্চা আবার নতুন করে বের হইব। তো আশা করি 60-65 পিস কবুতর হবে। তো সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তো আজকে যে বিষয়টা আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম, বিষয়টা হলো কবুতরের আপনারা যে কবুতর পালন করেন, অনেকেই কবুতর পালন করতেছেন, দেখতেছি বিভিন্ন পোস্ট আসতেছে, ফেসবুকে দেখতেছি বা অনেক ইউটিউবারও দেখতেছি এরকমের হালত যে কবুতর বিক্রি করার জন্য পোস্ট দিতেছে। তো আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক। আমি এটার মধ্যে যে হালত আমার হয়েছে, কবুতর বিক্রি করছিলাম গত বছর, রাগ করে কিছু কবুতর বিক্রি করে ফেলাইছিলাম। যে কোনো মাইন্ড পরিবর্তন করছিলাম যে কবুতর আর পালবো না। তবে আসলে যে ব্যক্তি কবুতর পালছে তার আবার কবুতর ঘুরে ফিরে আবার কবুতর পালতেই হয়। তো কবুতর যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার হালত অনেক খারাপ হবে পরবর্তীতে, সেটার সাক্ষী আমি নিজেই। আপনার লফটের কবুতর যদি আপনি বিক্রি করেন তাহলে পরবর্তীতে যে কি পস্তাবেন সেটা আসলে আপনার কবুতর আপনি বিক্রি করবেন, আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। কারণ আসলে লাইফে যে ব্যক্তি কবুতর পালন করছে তার জন্য কবুতর পালন করাটা আসলে কোনো না কোনো ভাবে কবুতর পালন করতেই হয়। কবুতর পালন ছাড়া সে আর থাকতে পারে না। তো পরবর্তীতে আর আপনি যে আগে যেই কালেক্ট করছিলেন কবুতরগুলা, সেই কবুতরগুলা আপনার মনের মতো আর কবুতরগুলা কালেক্ট করতে পারবেন না। তো সেই দিকে খেয়াল দিবেন। তো সেই জন্য আমার একটা পরামর্শ যে ভাই, আপনি যত সমস্যাতেই থাকেন না কেন, আপনার কিছু পার্সোনাল কিছু কবুতর আছে যে কবুতরগুলো আপনার খুব পছন্দনীয়, আপনি চেষ্টা করবেন ওই কবুতরগুলারে বিক্রি না করার জন্য। যদিও কোনো সমস্যা থাকে বা কোনো রাগ করে হোক কবুতর বিক্রি করেন, বা যে কোনো কারণে হোক কবুতরগুলারে বিক্রি করেন, তো আপনি ওই কবুতরগুলা কিছু পার্সোনাল আপনার পছন্দনীয় কিছু কবুতর থাকবে ছাদের মধ্যে, অবশ্যই ওই কবুতরগুলার আপনি বিক্রি করেন না। ওই কবুতরগুলার আপনার রাইখা বাকি কবুতরগুলো আপনি বিক্রি করেন। দেখেন, 20টা কবুতর বা 30টা কবুতর আপনার পছন্দের মতো থাকতে পারে, যে এই 20টা 30টা কবুতর কয় টাকার খাবার খাবে দেখেন। তো আপনি একটা দাফরির মধ্যে এক কোণারে ছাদের মধ্যে ফালায় রাখেন। পরবর্তীতে আপনার যখন আবার মন পরিবর্তন হবে বা আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আপনি যদি ওই কবুতরগুলারে আবার পালন শুরু করেন, তাহলে আপনি আপনার পুরাতন ব্রিডগুলা আপনার কাছে থাকলো এবং আপনি আবার নতুন করে কোনো ঝামেলায় পড়লেন না। আসলে পুরাতন কবুতর হারাইলে যে কি কষ্ট, কি ধকল যায়, যার কবুতর হারায় সেই বোঝে। আমার হারাইছিল, আমার কবুতর নষ্ট হয়েছিল, তো আমি বুঝতে পারছি যে আবার নতুন করে কবুতর গড়ানোটা কি পরিমাণের কষ্ট। ভিউয়ার্স, আমার পাট্টা কবুতরগুলো এগুলো মাদি কবুতরগুলোর খাবার দিলাম। কবুতরের খাবার দিলে আরেকটা জিনিস, বিশেষ করে কবুতরের খাবার দিলে সবসময় খেয়াল করবেন যে সবগুলো কবুতর খাবার খাইতেছে কিনা। কবুতর যদি কোনো একটা কবুতর দেখবেন আপনার খাবার না খায়, তাহলে ওই কবুতরটারে ধরে দেখবেন ওই কবুতরটার
কিছু সমস্যা আছে কিনা। অনেক সময় কবুতর অনেক কারণে খাবার খায় না, কবুতরের বদ হজম হয়, বদ হজম থেকে বিভিন্ন ধরনের রোগ শুরু হয় কবুতরের মধ্যে। তো সেই জন্য কবুতরের দিকে খেয়াল রাখবেন যে কবুতর আপনার খাবার খাইতেছে কিনা। তো আর পাঠা কবুতরগুলোর দিকে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, পাঠা কবুতরের একটা সমস্যা আছে যে পাঠা কবুতরের খাবারের যে একটা টাইমিং, খাবার সবসময় অ্যাকুরেট এক টাইমে খাবার দিবেন। অ্যাকুরেট এক টাইমে খাবার যদি না দেওয়া হয় তাহলে কবুতরের কিন্তু একটা সমস্যা হয় যে কবুতর অনেক সময় কিন্তু খাবার কম খায়, আবার অনেক সময় দেখা যায় খাবার খাইতে নামে না আড্ডা থেকে, বা অনেক সময় দেখা যায় 2-1 ঠোকর খাইয়া পরে আবার উঠা যায়। তো সেই জন্য আপনারা এই পাঠা কবুতর গুলাকে একটা টাইমে সবসময় খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কবুতর গুলা ভরপুর খাবার খাবে। তো ভিউয়ার্স, এগুলো আমার নর কবুতর। এই নর কবুতর গুলা দেখেন, এই যে দেখেন খাবার দিয়ে রাখছি, নামে নাই। তো আজকে 1 ঘন্টা আগে খাবার দিছি, প্রতিদিন 5টার সময় খাবার দিই, তো আজকে 4টার সময় খাবার দিছি। দেখেন 1 ঘন্টা সময় ওরা কিভাবে ক্রেস করে রাখছে যে 1 ঘন্টা পরে ওদেরকে খাবার দিই প্রতিদিন। ওরা ওইটা সব সময় মনে করেন যে মাথায় সেট করে রাখছে যে আমি আরো 1 ঘন্টা পরে খাবার পাবো। তো আজকে কেন 1 ঘন্টা আগে খাবার পাইলো, তো সেই জন্য দেখেন কবুতর গুলো নামে নাই। দেখেন খাবার দিছি, খাবার খাইতে নামে নাই। তো এটার একটা টেকনিক আছে, আমি দেখাইতেছি এটার টেকনিকটা কিভাবে খাবার খাওয়াবেন। ভিউয়ার্স, এটার টেকনিকটা হলো এই যে দেখেন একটা পর কাটা কবুতর, আমি একটা পর কাটা কবুতর থর থেকে ধরে আনছি। তো একটা কবুতর যদি নামে দেখবেন সবগুলা কবুতর নেমে যাবো। এই দেখেন ভিউয়ার্স, আমি একটা কবুতর ছেড়ে দিলাম, এই পর কাটা কবুতরটা দেখেন, এই কবুতরটা নামছে, মানে সবগুলা কবুতর এখন আস্তে আস্তে দেখবেন নেমে যাবে। এই দেখেন আস্তে আস্তে সবগুলা কবুতর এখন খাইতে নেমে যাবে। আপনারা এই বিষয়টার দিকে সবসময় খেয়াল করবেন। আর আপনাদের যদি কবুতরে ভয় পায় তাহলে অন্য জায়গা থেকে আপনাদের যে পরকাটা কবুতর আছে সেই কবুতরটা খাবারের মধ্যে ধাপড়িতে ছেড়ে দিবেন। তো যখন একটা কবুতর নামবে তখন দেখা যাবে দেখেন এই যে বাকি কবুতর গুলো আস্তে 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 সব নেমে যাবো এবং সবগুলা কবুতর খাবার খাওয়া শুরু করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের দিকে খেয়াল রাখবেন, কবুতরের দিকে যত্ন নিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।